তাআত তৌফিক তাআত হামজাতু তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। বাজান সন্তান হাইটা মাকে টাইনা দুধ ওইটা সরাই পিছনে লয়ে যেতে মানুষের বয়ান শোনা নষ্ট করে। থাক থাক আমরা সিলেবি না বলে না থাকলে ভালো। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। বাজান সন্তান পারে না এক পাও দুই পাও হাঁটতে, মাকে টাইনা দুধ খাবে শক্তি সন্তানের নাই। কিন্তু বাপ মা যখন দূর থেকে সন্তানকে ডাক দেয়, বাজান আসো আসো, যখন বাপ মা দূর থেকে ডাক দেয় সন্তান বাপ মার ডাক দেয় কে খুশিতে বাচ্চা দৌড় মারে। সন্তান পারে না হাঁটতে, বাপ মার ডাকে খুশি হইয়া বাচ্চা দৌড় দিয়া ঠাস কইয়া পইরা যায়। আরে ওদের বাপ মা যখন ঠাস কইরা পইরা বাচ্চা জোরে যখন চিল্লানো শুরু করে, মা বাপ মা দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। বাজান বাপ মা রাগ কইরা বাচ্চাকেও পানিতেও ফালায় না, আগুনেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়া আদর করে, চুমা দেয় আর বলে বাজান রে তোকে আমি কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে এর সে 100 গুণ 1000 গুণ আমার মাওলা বান্দা বান্দীকে মায়া করে। বান্দা বান্দী গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল। বাজান এমন বলতে গেলে এমন কোনো গুনাহ নাই করে নাই। আর এক বুড়া গুনাহ করতে করতে বুড়া কবরের কথা মনে পইরা গেল, কিয়ামতের ময়দানের কথা মনে পইরা গেল, বাজান জাহান্নামের আযাব গজবের কথা মনে পইরা গেল। আরে বুড়া চিন্তা করে আমি ওই কবরে একা কেমনে থাকবো, ওই কবরে তো আমার মাওলা ছাড়া কেউ আপন নাই। বুড়া চিন্তা করলো আলেমের বাড়ি যাওয়া লাগবে, আলেমের বাড়ি যাইয়া তওবা কইরা তারপর মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়া লাগবে। বুড়া রওনা করলো আলেমের বাড়ি তওবা করার জন্যে। পথের ভিতরে বাজান বুড়ার হায়াত শেষ হয়ে গেল, বুড়া পথের ভিতরেই মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসলো বুড়ার রুহুকে জাহান্নামে নেওয়ার জন্যে। বেহেশতের ফেরেশতা আসলো বুড়ার রুহুকে বেহেশতে নেওয়ার জন্যে। বাজান জাহান্নামের ফেরেশতা বলে বুড়া তো এখনো তাওবা করতে পারে নাই, রুহু আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে বান্দা তো তাওবা করার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বান্দার কি দোষ, রুহুতে আমরা পাবো। বাজান আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন, হে ফেরেশতারা জমিন মাপো। বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে? যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি কাছে হয়, বেহেশতের জাহান্নামের ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, তার রূহ বেহেশতের ফেরেশতা নিয়ে যাবে। বাজান বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলা, জমিন খাবার বন্ধর জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও।
আর ওর বাড়ি দূরে হইয়া যাও। ফেরেশতারা মাইপা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ দুনিয়ার পাগল আমার বাবারা, কার পাগল হইছ? কোন সন্তানের পাগল হইলা? কোন স্ত্রীর পাগল হইলা? কোন দলের পাগল হইলা? কোন বন্ধুর পাগল হইলা? আজকে বর্তমানে তাম দুনিয়া স্থবির হয়ে গেল। করোনা ভাইরাস। যদি আজকে বাপের করোনা রোগে আক্রান্ত হয়, ছেলে তার কাছে যায় না। আরে সন্তানের করোনা ভাইরাস, বাপ তার কাছে যায় না। স্ত্রী করোনা ভাইরাস, বাপ তার কাছে যায় না। বাজান মইরা লাশ হইয়া পইরা থাকে, কাছেও যায় না, গোসলও করায় না। এ কপাল পুরানা, কার জন্য জীবন শেষ করলি? কার জন্য হারামকে হারাম বললি না, ঘুষকে ঘুষ বললি না, সুদকে সুদ বললি না, পরের মাল ঠকাইয়া সরকারি মাল লুট পড়িয়া কার জন্য সম্পদ রাইখা গেল? এখন ওই করোনা ভাইরাসের ভিতরে পরীক্ষা কইরা দেখো, কেউ তোমার আপন না। বাজান দিনদার আল্লাহওয়ালা মানুষ, তারা তার পাশে যাইয়া গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া, কবরে রাইখা দোয়া কইরা আসে। বাজান রে, আজকে দুনিয়া সাধারণ করোনা ভাইরাসে তুমি আপন পাইবা না। আখেরে কার জন্য জীবন শেষ করো? কার জন্য জীবন শেষ করলাম? মনকে বোঝাইয়া কবরে যাইও। কারণ বাজান রে, আজকে চক্ষু খোলা দুনিয়া সব তোমার আপন, তোমার আমার আপন। কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে, সেদিন তাকাইয়া দেখো সব তোমার পর। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মালিক কত বড় মায়ার মালিক। একদিনে কি চিন্তা করে চক্ষু বন্ধ করে মোরা খাওয়া করছো? বাজান, আমার মাওলার সমস্ত নেয়ামত তুমি আমি ভোগ করলাম, চক্ষু দিয়া দেখতেছি, নেয়ামত আমার মাওলার। বাজান জবান দিয়া কথা বললাম, নেয়ামত আমার মাওলার। কালকে বাজান মাহফিলে একটা গার্জিয়ান তার ছেলেকে নিয়ে আসলো, খুব মেধাবী ছেলে। বাজান এত সুন্দর, চক্ষু দুইটা সুন্দর খোলা। আমার কাছে তার মা তার বাপের মাধ্যমে মনে হয় পাঠায়া দিল, বলতেছে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, ও চোখে কিছু দেখে না। চাইয়ে দেখি আমার দিকে তাকাই রয়েছে, আসলে কিছু দেখে না। ওর চোখের থেকে আলো আমার মাওলাই নিয়ে গেল। আমি যে গেলাম, ব্যাপার কি? ডাক্তার কি বলে? বলে হুজুর ডাক্তারি দুনিয়ায় কোনো চিকিৎসা নাই। কি হইল? কিভাবে কি হইল? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে তুমি আর আমি চক্ষু দিয়া দেখি, নেয়ামত আমার মাওলার। জবান দিয়া কথা বললাম, নেয়ামত আমার মাওলার। ব্রেন দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, নেয়ামত আমার মাওলার। সব কিছু ভোগ করলাম আমার মাওলার। আমার মাওলাকে ভুইলা আজকে কাকে আপন বানাইছো? মনে রাখিও, ওই কবরে যদি কালবে সালিম নিয়া আমার মাওলার মোহাব্বত কলর ভিতরে না ঢুকাইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আমার মাওলায় যদি ডাক দিয়ে বলে ফেরেশতারা দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমারে ওরা যেরকম ভুইলা গেছিল, এখন ওদেরকে আমি কবরে এরকম ভুইলা গেলাম, শত শত বছর আমাকে ডাকবে, একবার ওর ডাকে আমি সারা দিব না। ও কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও।
আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মাহফিলে আমার মাওলা যখন নিয়ে আসছেন, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই 2-1 দিন না 2-3 দিন হইল, বাজান ওই একজন আমাকে শুনাইতেছে, হুজুর একটা যুবক ছেলে নামাজের সেজদায় গেল আর ওঠে না, নামাজের সেজদার ভিতরে চলে গেল আর ওঠে না, দুনিয়ার ভিতরে আর নাই। এই মাদ্রাসার জমি দান করলো, সহযোগিতা আমাদের চান ভাই এখনো মনে হয় কথা বলতে আছে। কিছুদিন আগে শুনি চাল ভাই নাই, কত লোকের খুব ভাবে মাদ্রাসার সংশ্লিষ্ট শুনি তারা নাই। এরকম একদিন আসবে রে পাগল, সব দুনিয়ার থাকবে, তুমি আর আমি থাকবো না রে বাজার। কার কখন কোন সময় ডাক আসে তো জানা নাই। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, কালবে সালিম সুস্থ কলব বানাইয়া তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, যদি কলবে সালিম নিয়ে মাওলার দরবারে না ওঠো বাজান রে, আমার মাওলা কিন্তু চিকিৎসার জন্য হসপিটাল বানাইছে, ওই হসপিটালের নাম হইল জাহান্নাম। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে, বাজার এক ওয়াক্ত নামাজ পড়বা বলতে বলতে যদি অন্য ওয়াক্ত আইসা যায়, কেউ যদি এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়ো, বাজান এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের হসপিটালের ভিতরে চিকিৎসায় থাকা লাগবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে, বাজারে একটা কবিরা গুনার জন্য কমপক্ষে জাহান্নামের হসপিটালের ভিতরে জ্বলা লাগবে কমপক্ষে 7,000 বছর। একটা রোজা যদি কেউ ছাইরা দাও ইচ্ছা কইরা কমপক্ষে জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসায় থাকা লাগবে 70,000 বছরের সময়। বাজার ভালো কইরা মনকে, যদি কেউ একটা মিথ্যা কথা বলো একটা কবিরা গুনাহ হয়ে যাবে, আর একটা কবিরা গুনার জন্য ওই জাহান্নামের হসপিটালের ভিতরে জ্বলা লাগবে কমপক্ষে 7,000 বছর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এ মুসলমান বিশ্বাস করা লাগবে, আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমাদের সবাইকে আপনি মাফ কইরা দিয়ে, ওই জাহান্নামের আগুনের ভিতরে কেমনে জ্বলবা। আল্লাহ রাব্বুল আলামিন আগুন সম্পর্কে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পুইসা যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে কালবে সালিম বানাইয়া মাওলার মোহাব্বত, মাওলার খাস বান্দাদের প্রিয়জনের মোহাব্বত আমাদের কলের ভিতরে ঢুকাইয়া ইমান সহকারে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে, মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে আদর করলো, আবার এমন একটা দিন আসবে
এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হয় ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে জবাব তো আর দিবা না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল শেষ টাকার নিয়ে সাহায্য করলো আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করেন প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরো করে দেন। যারা মাদ্রাসা জমি দান করলো সহযোগিতা করলো এই ওসিলা আপনি নাজাতের ওসিলা বানাইয়া দিয়ে আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে রয়েছে সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমি সবার অসুস্থতার রোগের ভিতরে আছে সবাইকে সুস্থ করে দিয়ে আমাদের সকলের বাচ্চাদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়ে আমাদের স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে দিনদার হিসেবে কবুল করেন। তামাম দুনিয়ার মানুষকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়ে হককে হক হিসেবে আমাদের কাছে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগা। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন। মাইকে কইলাম কথা শুনলো ওই দূরের মাইকে শব্দ বাড়াইয়া টান দিতেই পারলাম না, সব ব্রেনের ভিতরে আঘাত করে বুকের ভিতরে আঘাত করে এদিকে শব্দ না সব বাইরে দিয়েছে সব কইছি একরকমের শব্দ এই মাইকে আনছে কেটা কথা শোনে না কেটা আনছে না সবাই বয়ান কি একরকমের সমনের তরিকার বয়ানের কায়দা ভিন্ন। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন। আর ওই যে মাইকের ফিট করছে অগণ্য বয়ান করা কেমন লাগে দেখুক বয়ান করে যেরকম এরকম শোনে না ইচ্ছা মতো যা করে। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না। পর্দা আলে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন মোমেনদের সাথে আমরা তওবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফিরে একের কাজ করে কবরে যেতে মন চায় কি চায় না। বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কি আর থাকবে? এই জন্য আল্লাহর হুকুম তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনার তরিকা ভালো লাগে তারা এই তাওবার ভিতরে নিয়াত করবেন বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই তাদের কাছে মুরিদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনার তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকায় যান মাওলার পাগল হইয়া তারপর কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ऊपर तरीक़ा सिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुजाद्दिया के ऊपर हाँ फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के
খলিফা মরহুম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম साहिब के आए मेरे अल्लाह इस तरीक़े की नेमतों मेरे नसीब पर आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हाशर पर आमीन। শোনেন, বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন। দোয়ার আগে কয়েকটা কথা, ডাক্তারের কাছে গেলেই কিন্তু হয় না, প্রিসক্রিপশন ঔষধে খাওয়া লাগে না, নালে রোগ ভালো হওয়ার আশা করা যায়। উঠেন না, বিশৃঙ্খলা হয়। দোয়া বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন। আব্বাজান বলতেন, বাজান মুরিদ হইলেই কিন্তু হয় না, ওই যে 5 ঔষধ বলছিলাম না, 5 ঔষধ, এটা কিন্তু পালন করা লাগবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে 5 ঔষধ ঠিকমতো পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকে বিভিন্ন রোগ ব্যাধির জন্য দোয়া চাইছে। আমি অসুস্থ, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করে দেন। 7 নম্বর ওয়ার্ডে এক মুজাহিদ ভাই ইন্তেকাল করছেন, সেখানে আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানান। আর আমার অনেক মুজাহিদ ভাই ইন্তেকাল করছেন, তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ বিশেষ করে কে কোন নিয়তে হাত তুলছে জানি না, সবাই দিলেন নেক মাকসাদগুলো পুরা করে দেন আল্লাহ। বিশেষ করে পর্দালে মা বোনরা কোন নিয়তে হাত তুলছে জানি না, তাদের সবাই দিলেন নেক মাকসাদগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। অনেকে চান ভাই সহ আল্লাহ যারাই নাকি দিনের সহযোগিতা করে আজকে কবরে শুয়ে আছে, সবাইকে আপনি মাফ করে দেন, কবরে আল্লাহ। আমার আব্বা আম্মা পুরো দোয়া চাইছে, আল্লাহ তাদেরকে আপনি বরকত দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ।